হ্যাঁ মা, এখন মিস করছি আমি। সারাদিন কাজকর্মের পর চলে এলাম তোমাদের সামনে ফল নিয়ে। ফল নিয়ে বলতে আজকে মঙ্গলচন্ডী, তাই মঙ্গলবারে একটু ফল সেবা নিবেদন, মানে ঠাকুরকে ফল সেবা নিবেদন করছিলাম, সাথে সাবু। আর আমিও নিয়ে নিয়েছি সাবু কলা। সাবু কলাটা খাবো না এখন, চামচটা আছে কেন। আর ফল নিয়ে নিয়েছি, ফলটাই খাবো। তো রোজ রোজ যদি এতগুলো করে ফল খেতাম, তোমরাই বলো কত সুন্দর রোগা হয়ে যেতাম, স্কিনে একটু গ্লো দিত, সুন্দরী হতাম, তাই না বন্ধুরা? ভাবছি এখন থেকে ফলই খাবো রোজ থেকে। আর কিছু বানাতে ইচ্ছা করেনি আজকে। সাবু কলার সাথে সাথে রুটি, লুচি এসবও খায়। আমি যখন কুমারী ছিলাম, ছোটোর থেকে উপোস করি, তো তো মা আবার কী করতো, রুটি লুচি পরোটা এগুলো বানিয়ে দিত, তখন খেতে চাইতাম না। মা বলতো পরে খুব মিস করবে। তো সত্যি কথা বলতে হ্যাঁ মা, হ্যাঁ মা, এখন মিস করছি আমি। সারাদিন কাজকর্মের পর রান্না বাড়ি ছেলেকে সামলানো সম্পূর্ণটা করে উপোস করার পর আর নিজের জন্য কিছু বানাতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তখন আগে ফল খেতাম না, একটা গোটা তরমুজ নিয়ে আসলে পরে পাড়া শুদ্ধ মিলে মানে পছন্দ করতাম না অতটা, কিন্তু এখন খেতে হয়। তখন খেলে হয়তো তাহলে এখন রোগা হতাম, সাথে একটি স্কিনের গ্লোও দিত। যাই হোক, এখন থেকে শুরু করবো ভাবছি এরকম ফল খাবো রেগুলার রেগুলার। তো সত্যি এটাই মেয়েদের ভাগ্য। তরমুজটা কিন্তু মিষ্টি আছে, সেরকম লাল নেই, বাট মিষ্টি আছে। তাই ভাবি যে ভালো দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, বুঝতেই পারি না। আর চিন্তা করো, খারাপ সময়গুলো যেন বেরোতেই চায় না। মা মা উপাস করতো না, আমি উপাস করতাম। সবার খাওয়া দাওয়া মিটাই নিয়ে, এভরিথিং সব কিছু কাজকর্ম করে নিয়ে আবার আমার জন্য গ্যাস মুছতো। এখনও মা বকা দিবে যদি শোনে যে আমি আজকে ভাত খাইনি, মানে সরি ভাত তো না, সরি রুটি কিংবা লুচি ভাজি একটু খাইনি, শুধু ফল খেয়েছি। সাবুটা খেতেই চাচ্ছে না এখন, যে শুনে শুনে যদি শুধু ফল খেয়েছি, বকা দিবে। সন্ধ্যাবেলা ফোন করে